Meri, may I come in? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ট্রেনিং ভিডিওটা দেখেন, এটা মূলত আমরা এলাইট মোশনের মাধ্যমে XML ফাইল দ্বারা কিন্তু ভিডিওটা মেক করে থাকি। তো আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, সাউন্ড ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এবং হচ্ছে XML ফাইল, তারপর হচ্ছে আপনার প্রথমে একটা ভিডিও ক্লিপ আছে যেটা হচ্ছে ওভারলে। তো ওইগুলো আপনারা তিনটা জিনিস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো নেওয়ার পর আমরা হচ্ছে XML ফাইলটা শেয়ার করবো আমাদের হচ্ছে এলাইট মোশন অ্যাপ্লিকেশনে। যে আপনি হচ্ছে XML ফাইল যেটা ডাউনলোড করবেন, এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে সার্চ করবো, আপনি ব্রাউজার থেকে ওইখান থেকে সরাসরি শেয়ার করতে পারেন। এখান থেকে MERI লিখলে মেরি নামে একটা হচ্ছে আমাদের এই যে ট্রেন্ড, ওকে, জাস্ট স্পেস দিয়ে ট্রেন্ড লিখলে আমাদের এখানে চলে আসবে। তো এটাকে এখানে ট্যাপ করে ধরে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবো, দেন আমরা এখান থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে দেবো। তো আমাদের এটা হচ্ছে এলাইট মোশন যে অ্যাপ্লিকেশন, এখানে আমাদের হচ্ছে ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, এখানে পপ আপ মেসেজ আমরা দেখতে পাবো ইম্পোর্টেড প্রজেক্ট। তো আমাদের সরাসরি এখন হচ্ছে এলাইট মোশন যে অ্যাপ্লিকেশনটি এটাকে ওপেন করতে হবে। তো এখান থেকে আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। এটা অবশ্যই প্রফেশনটা আপনার গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আচ্ছা, ওপেন করার পর এখান থেকে আমরা প্রজেক্ট অপশনে চলে যাবো। তারপর আমরা যেটাকে ইম্পোর্ট করলাম, অর্থাৎ এখানে যেটাকে ইম্পোর্ট করলাম এটা এখানে প্রজেক্টে যে, ওকে, প্রজেক্টের উপরে একটা টাচ দেবো। দেওয়ার পর আমি যেটা বলছি, আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা দেখবেন ওভারলে আছে এবং একটা সাউন্ড এবং হচ্ছে একটা XML ফাইল। ওকে, টোটাল তিনটা জিনিস আছে। তো তিনটা প্রথমে ডাউনলোড করে আমাদের XML ফাইল যেটা ডাউনলোড করছেন ওইটার কাজ কিন্তু শেষ অলরেডি, যেটা আমরা এখানে ইম্পোর্ট করছি। এখন আছে দুইটা, সেটা হচ্ছে ওভারলে এবং হচ্ছে সাউন্ডটা। তো এখান থেকে আমরা কিছুটা নিচে স্ক্রল করলে এখানে অনেকগুলো লেয়ার দেখতে পাবো। ভিতরে কিছু নিচে স্ক্রল করলে তিনটা লেয়ার আমরা দেখতে পাবো, ব্ল্যাক স্ক্রিন, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল এবং হচ্ছে টু সাবস্ক্রাইবার, যাই হোক এটা। তো এখান থেকে মূলত আমাদের যেটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিনে একটা টাচ দিতে হবে। ওকে, এই লেয়ারটাতে দেন এরকম অপশন আসলে ওকেতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন লেফট সাইডে কালার অ্যান্ড ফিল, তারপর এখান থেকে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওভারলে ইফেক্টটাকে সিলেক্ট করে দেবো। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে আমরা আচ্ছা প্লাস ওয়ানে চাপ দেবো, যে উপরে প্লাস ওয়ানে চাপ দেবেন। তারপর আমাদের ওভারলেট এখানে চলে আসবে। আসার পর আমরা কিছুটা রাইট স্ক্রল করবো, আমাদের দেখতে হবে ওভারলেটটা কোথায় শেষ হয়েছে। এই যে ওভারলেটটা আমরা দেখতে পাচ্ছি, ওভারলেট এইখানে ঠিক এইখানে শেষ হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ওভারলেট শর্ট করে পিক লেখা। তো এর মধ্যে আমাদের পিকচার অ্যাড করতে হবে, এই জন্য আমরা এই অপশনটাতে ক্লিক করবো, মানে পিকচার উপরে, যেন হচ্ছে ওকেতে ক্লিক করবো, তারপর কালার ফিল। তারপরে এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন অপশন বলতে আমাদের এখানে বিভিন্ন ফটো শো করবো। ওকে, আমরা একটা ফটোকে সিলেক্ট করবো, তারপর প্লাস ওয়ান চাপ দেবো। তারপরে কিছুটা রাইট সাইড স্ক্রল করবো, দেন এখান থেকে দ্বিতীয় পিক যে লেয়ারটা সেখানে ক্লিক করবো, তারপর কালার অ্যান্ড ফিলে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমি মিডিয়া নট ফাউন্ডের উপরে ক্লিক করবো, তারপর হচ্ছে দ্বিতীয় ফটোটাকে চুজ করে দেবো। ওকে, আপনারা এখানে যে ফটোটা দিতে চান, তো আপনি আপনার মতো এখানে নিজের সিঙ্গেল পিকচার অথবা কাপড় পিকচার যে কোনো একটা পিকচার এখানে দিতে পারেন, নিজের পিকচার বা ফ্রেন্ডসের পিকচার। আমি জাস্ট হচ্ছে এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু আমি এখানে কাপড় পিকচারগুলোকে অ্যাড করতেছি। ওকে, তো আশা করি আপনারা আপনাদের মতো করে সুন্দর যেগুলো আপনার পছন্দ সেগুলো কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে রাইট সাইডে জাস্ট খুবই শর্ট লেয়ারগুলো দেখতে পাবেন, জাস্ট ওর উপর পিক লেখা আছে। ওকে, ব্ল্যাক স্ক্রিন এবং পিক আমরা কিন্তু এখন হচ্ছে লাস্ট ধাপে চলে আসছে। আমাদের ব্ল্যাক স্ক্রিনটা যেহেতু এখানে যুক্ত করা শেষ, এখন জাস্ট আমরা হচ্ছে পিকচারগুলোকে অ্যাড করতেছি। তো এখান থেকে আমি এই পিকচারটাকে সিলেক্ট করেছি। আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে এই মানে একটু উল্টাপাল্টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আপনার মতো করে আমি ভিডিও রিসিভ করছি না, যাতে আপনার কোথাও বুঝতে সমস্যা নয়, যার কারণে আমি এখান থেকে স্কিপ করে যাচ্ছি না। তো আমাদের মেবি দুইটা লেয়ার আছে এখান থেকে। ওকে, আর আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে যদি কোনো কারোর রিকোয়েস্টেড ভিডিও থাকে সেক্ষেত্রে আপনাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। আপনারা যে কোনো দুইটা একটা প্ল্যাটফর্মে আমাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারেন, যে কীরকম ধরনের ভিডিও আপনারা আমাদের চ্যানেল থেকে আশা করেন। ওকে, সেরকমটা দেওয়ার চেষ্টা করবো। তো সব কিছু আমাদের এখানে কমপ্লিট। এখন জাস্ট আমরা এখান থেকে মিউজিক অ্যাড করবো, এই জন্য চলে যাবে স্টার্ট পজিশনে, একদম ভিডিওর স্টার্ট পজিশনে, এবং হচ্ছে আমরা প্লাস ওয়ান চাপ দেবো। তারপর মিডিয়াতে ক্লিক করবো। এখান থেকে আপনি আপনার মনে হয় যেই সাউন্ডটা যেখানে আছে, আমাদের এখানে মেবি সাউন্ডটা, তো আমরা আপাতত এক্সাম্পলের ক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করেছি। ওকে, সিলেক্ট করার পর এখন যেটা করবো, আমাদের উপর দিকে লেয়ারটা দেখতে পাচ্ছি, এটা মূলত আমাদের সাউন্ড। ওকে, আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু আমি দেখাচ্ছি। তো এটার উপর একটা টাচ দেবেন, দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা কলটা আসার জন্য, যাই হোক। তো এখান থেকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইখান থেকে থিওরিড আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এক্সট্রাক্ট অডিও, তারপর এখান থেকে আমরা যেই মূলত আমরা এইমাত্র যে সাউন্ডটাকে অ্যাড করলাম
এটাতে একটা ক্লিক করবো, ওকে, মানে ভিডিও আকারে যে সাউন্ডে এক্সট্রাক্ট অডিও তো করে নিছি। তো ভিডিওতে টাচ দেওয়ার পর এখানে জাস্ট প্লেট অপশনে ক্লিক করবো। এবার আমাদের সাউন্ড এখানে রয়ে যাবে, সব কিছু ঠিকঠাক আছে, আপনি জাস্ট ভিডিওকে প্লে করে দেখতে পারেন। তো এখান থেকে আমরা এখান থেকে সেটিংয়ে বসে এক্সপোর্ট যে অপশনটা দেখছেন এখানে ক্লিক করবেন, আর ভিডিওতে সিলেক্ট রাখা অবস্থায় এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্ট করলে প্রিপারিং টু এক্সপোর্ট আমাদের ভিডিওটা কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। এইভাবে আপনি চাইলে আপনার ভিডিওটাকে খুব সহজে মেকিং করে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।